আসসালামু আলাইকুম। এটা হলো যমুনা সেতু। আমি পশ্চিম দিক থেকে পার হচ্ছি যমুনা সেতু। এটি এই সেতুটা মূলত পরিকল্পনা হয়েছিল ১৯৫০ সালে ৪৯ এ মনে হয় আরকি, যতটুকু জানি। এটা এর মাঝখানে নানান কিছুই হইছে। হয়তো ৯১ না ৯২, ৯৩ এটার আ পুরা চূড়ান্ত একটা সিদ্ধান্ত হয় আরকি। পরে যায় ৯৬ এ যায় এটা শেষ হয় কাজ। ৯৬ হ্যাঁ, ৯৬, ৯৭ উদ্বোধন হয়। তখন এটা যমুনা সেতুই ছিল। এটার নামটা পরে চেঞ্জ করে দেওয়া হয় বঙ্গবন্ধু সেতু। বঙ্গবন্ধু সেতু এটা খুব একটা মানুষ করে নাই, গ্রহণ করে নাই। এটা যমুনা সেতুই বলে এখন তো আরো পুরা যমুনা সেতু। তো সম্পূর্ণ সেতুর মনে হয় ব্যয় হয়েছিল ৩,০০০ কোটি টাকার মতো আরকি। ৩,০০০ ৩,৫০০ কোটি টাকার মতো আরকি। এটা আমার একটা ধারণা। সঠিক আর কম বেশি হতে পারে। কিছু মনে করবেন না। তো সেতুটা লম্বা হলো ৪.৮ কিলো। ৪.৮ কিলোমিটার লম্বা। তো যা হোক, বেশি তথ্য আমি জানি না। যাইতেছি। আমি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছি আরকি। অনেক লম্বা, অনেক ভালো লাগতেছে। তো মোটর বাইক নিয়ে যাইতেছি। মোটর বাইকটা কিনার জন্য আসছিলাম। নিয়া যাইতেছি। তো সামনে কাজ চলতেছে বিভিন্ন ধরনের। ভালো লাগতেছে সাউন্ড চতুর্দিকে বেশি মোটর বাইকে কি পাশের ভিউ গুলা বেশি দেখা যায় না আরকি। এটাই। আস্তে, আস্তে যাইতেছি। তারপরেও একটি ডর এই ব্রিজের উপর উঠলে আমার বেশি ভালো লাগে না। একটু আস্তে, আস্তে চালাইতেছি গাড়ি। তার কারণ আমার এই গাড়িটার নাই। এই লুকিং গ্লাসটা নাই। যার কারণে একটু ভয়ে, ভয়ে আছি যে পিছনের গাড়িগুলো আমি দেখতে পাবো না কোন দিকেই থেকে। যার কারণে আরো ধীরে স্থিরে যাইতেছি। তো ভালোই লাগতেছে। তো কোন ধরনের কোন ঝামেলা নাই। তো হয়েছে কি এই কয়েকদিন আগে ঘটে যাওয়া আমার ২ টা ঘটনা ঘটলো কয়েকদিন আগে, আগে। তো আমি মোটর বাইকের বিজনেস করি। পুরান একটি শোরুম আছে আমার টাঙ্গাইল সখীপুর, সখীপুর দিয়া মোটরস। ওই জায়গায় আমি যে গাড়িগুলা বিক্রি করি, এইভাবে আমি গাড়িগুলা কালেকশন করি প্রতিদিন। সপ্তাহে ২-৩ টা করে কালেকশন করি। সারা বাংলাদেশ থেকে মোটামুটি আমার যেটা ভালো লাগে। আমি এই সন্ধান পাইলে আমাদের যে মনে করেন মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে গাড়িগুলো কালেকশন করে আমি যাইয়া নিজে চালাইয়া নিয়ে আসি। আমি ভাই গরিব মানুষ, আমি ওই গাড়িগুলো দিয়ে নিতে পারি না। আমি নিজেই চালাইয়া যাই। গাড়িটাও চেক করি যে গাড়ির কোনো ত্রুটি আছে কিনা। এই যে ভাই এটা হায় কাজ করতেছে। যাক, আ আমার বাড়ির কাছে একদিন একটা ঘটনা ঘটলো। চেকপোস্টে মনে করেন এখনকার তো মনে করেন কোন সরকার এরকম ইয়ে নাই। এটা একটা তত্ত্বাবধায়ক সরকারের মতোই আছে আরকি, ইউনিট সরকার। তো চেকপোস্টে আমি তো মোটামুটি আমার পরিচিত এসব। আমি হঠাৎ করে সকালবেলায় হেলমেট না পরায় আমারে মোটামুটি একটা ফাইন করে দিল। আমি কিচ্ছু বললাম না। কারণ আমার গাড়ির কাগজপাতি, ডকুমেন্টস, আমার ড্রাইভিং লাইসেন্স সবকিছু থাকার পরেও সে আ আমি গাড়ি থেকে নামি নাই আর তারে স্যার বলি নাই। এগুলো পুলিশকে আমি স্যার না বলাতে সে আমারে ৳৩,০০০ জরিমানা করাইল। এই হলো অবস্থা। খুব খারাপ লাগলো। তারপরে অহন দিতে বাধ্য হেলমেট পরি নাই। যাই হোক, ইদানিং আরেকটি ঘটনা ঘটলো চান্দরাতে। তারা মোটামুটি চেনে। আমি দীর্ঘদিন ধরে গাড়ি যাওয়া আসা করি। মোটামুটি এখন পরিচিত হয়েছে সবাই। এখন আমার ফল্ট কোনদিন পায় নাই। আমার গাড়ির ডকুমেন্টস, কাগজপাতি, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট সবসময় থাকে আরকি। ঐদিন ওই লোকটাও আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। পুলিশ যে আসলে এরা কোন মানুষের বন্ধু হতে পারে না। কিছু লোক, পুলিশ বলতে না, পুলিশের মধ্যে অনেক ভালো আছে। কিছু লোক আছে যারা মনে করেন যে স্বার্থপর, মানে যে 100% স্বার্থপর। এখন দেখা যাবে আপনার পায়ে ধরবো, আবার ওই লোকটা ঘাড়ে ধরতেও আপনার সময় লাগবে না। এক মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। ওইরকম একটা লোকের সন্ধান পাইছিলাম চান্দরা একটা চেকপোস্টে। সে আমার গাড়ির সিগন্যাল দিল। বললাম, "কেমন আছেন?" "হ্যাঁ, ভালো।" "ভাই ডকুমেন্টস দেন।" গাড়ির ডকুমেন্টস দিলাম। সে নিয়ে গেল। সে নিয়ে যায় নানান ধরনের কথাবার্তা। "ভাই গাড়ি কোত্থেকে নিয়ে এলেন?" আমি তো কইলাম যে, "আপনি তো আমার চিনেনই। আমি এটা আজকে এখন কিনে নিয়ে আসলাম।" "এখন কিনে নিয়ে আসলেন, তো ডকুমেন্টস কো?" আমি স্ট্যাম্প দিতেছি, কোন কিছু মানে না সে। সে বলতেছে, "এটা মালিকানা চেঞ্জ নেই, ৳১৫,০০০ মামলা দিতে হবে।" আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তখন চিন্তা ভাবনা করলাম যে পুলিশ আসলে পুলিশ না গেলে এরকম মানুষ কারোর বন্ধু হতে পারে না, কারো পরিচিত হতে পারে না। সে বলল যে, ৳১৫,০০০ দিবেন, নইলে ৳১,০০০ আমাকে দিতে হবে, নইলে ৳১৫,০০০ মামলা নিতে হবে। কোনটা নিবেন? আমি বললাম, "দেখেন আমি বিজনেস করি, আমারে চেনেন আপনি, আমার সবকিছু তো ঠিক আছে। তারপরেও আমার এরকম একটা আ মামলা দিলে আমার কেমন হবে?" সে কোন কিছু মানল না। তারে আমার ৳১,০০০ দিতেই হইল। আমার কাছে খুবই খারাপ লাগলো। ৳১-২,০০০ বড় কথা না। সে যে ব্যবহার করলো আর যে সেন্স হঠাৎ করে, মানে যে যারে কয় জাগায় চোখ চোখ পল্টি, এই হলো অবস্থা ভাই। তাই সে বললাম,
ব্রিজটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো। আর আমার যে ঘটনাটা এটা একদম বাস্তব ঘটনা ভাই। ইদানিং